এখানে রহমত বরকত নাজাতের মাস, এই রমজান মাসেও আমরা মুসলমান হয়ে মুসলমানের সমালোচনা করি। যে এই সমালোচনা যে কতটুকু জঘন্য কাজ, সেটা একজন যে আপনার নির্দোষ মানুষকে দোষী করে আপনারা কথা বলতেছেন, দোষী বানাচ্ছেন, সেটার যে দায়ভার আপনাদেরকে অবশ্যই নিতে হবে। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 17 বছর আপনাদের এই রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায় আমি এইখানে এই দলকে সংগঠিত করার চেষ্টা করেছি। এই দলের সাথে ছিলাম। এই দলের জন্য কাজ করতে গিয়ে আমি 3 বার আমাকে জেলে যেতে হয়েছিল এবং দুইবার আমার বাড়িতে হামলা করেছে, আমার বাড়ি ভাঙচুর করেছে। সুতরাং আজকে যারা বলে যে তারা তাদের কি হয়েছে, তারা কোথায় ছিল, তাদেরকে তাদের উপর হামলা হয়েছিল, যে সাধারণ সম্পাদকের উপর রাঙ্গুনিয়া থানায় যখন হামলা হয়েছিল তখন আমরা প্রতিবাদ করেছি। সেই দিন আপনার যখন দলের দুঃসময়ে এখানে দলের প্রত্যেকটা নেতাকে আহ্বান করেছি আপনার দলের এখানে কর্মসূচি পালন করার জন্য। সেই দিন সারা রাত আওয়ামী লীগ আমাদেরকে পাহারা দিয়েছে। সকালে আপনার আমরা যে 50 জন মানুষ নিয়ে সেই দিন এই শেখ হাসিনার পতনের দাবিতে দ্রব্যমূল্য ওই ঊর্ধ্বগতির যেই কর্মসূচি ছিল, সেই কর্মসূচি আমরা পালন করছি, মিছিল করছি। সেই দিন তারা কোথায় ছিল? আজকে সবাই বিএনপি হয়ে গিয়েছে। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আপনার সবাই আপনার সুযোগ্য সন্তান, সবাই তাদের বুক কান্না মায়া কান্না হয়। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর যেদিন ফাঁসি হয়েছিল, রাঙ্গুনিয়া একটা গাছের পাতা নড়েছে, কেউ এখানে রাস্তায় নেমেছেন, কেউ আপনার প্রতিবাদ করেছেন। সেই দিন আমরা প্রতিবাদ করেছি। সেই দিন আমরা এটার আপনার বিভিন্ন আমাদের ফেসবুকে হলো আমরা প্রতিবাদ করেছি। সেদিন ফেসবুকেও একটা স্ট্যাটাস দেওয়ার আপনার সাহস করেনি। আজকে তারা বড় বড় নেতা। সুতরাং আমি কারো সমালোচনা করতে চাই না। আমি এটাই একটা ঐক্যবদ্ধ। এখানে বিএনপি, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নমিনেশন এখানে যাকে দেওয়া হয়, আমরা প্রথম থেকে বলে আসছি। আমাদের এখানে এই ডাইসে আমাদের মঞ্চে যতগুলো নেতা আছেন, আমরা প্রথমে বলে আসছি আমরা এখানে ঐক্যবদ্ধ। রাঙ্গুনিয়া বিএনপিতে কোনো ভেদাভেদ নাই। আপনারা আমরা এখানে আসেন। আমাদের যে এখানে দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে কমিটি দিয়েছে, এই কমিটি আমি নিজে এখানে সেদে নি নাই, আমাকে কমিটি দেওয়া হয়েছে, আহ্বায়ক করা হয়েছে। সেটা দায়িত্ব পালন করতে গিয়ে 15টা ইউনিয়নে সেই দিন স্বৈরাচারের জন্য আমরা এখানে করতে না পারলেও প্রত্যেকটা ইউনিয়নে যেখানে বলেছে সেখানে আমরা সভা করেছি, আমরা জনমত নিয়েছি। জনমত নিয়ে সেই দিন কমিটি করার চেষ্টা করেছি। সুতরাং এখানে আমি আজকে আবার উদাত্ত আহ্বান জানাবো, এখানে কারো সমালোচনা নয়। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে কিভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার এখানে ঐক্যবদ্ধ করা যায় এবং এই জাতীয়তাবাদী দলের এই হারানো আমাদের যে ঐতিহ্য কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি, এই প্রচেষ্টা সকলকে একভূত হওয়ার, একসাথে নিচে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব মোহাম্মদ ইয়াসিন আরফাত সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বৃহত্তর রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের এসেছেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বান্তক এবং যারা আওয়ামী লীগের দূষর হয়ে বিএনপির ভিতরে অনৈক্য সৃষ্টি করার পায়তারা করেছেন, তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আই তো হলো বক্তব্য দিয়ে নয়, এখন রাস্তা বক্তব্য নজানে আর রাস্তা নগরী তারা তারপর আর দিকে হিসেবে আই একদম প্রবাসী আর কত দেখান আই আর তারাই তো কৃষ্ণনগর একাল ইতর মাহবিল হচ্ছে বিএমপি
ইয়ার মেজে আরো 10 দিন আইসি আরো 10 দিন হলে বলে আয় ধন্যবাদ এটা আবি এখন আর মুরব্বী আসি এটার সামনে আয় তেমন বেশি কিছু হইনি নয় রাস্তায় দিয়ে করতে আর কথা বলতে কান কোদালে ফিটটা আলাদা কোদালে ঢুকলো কানে দুজন হয়ে দিলাম আসসালামু আলাইকুম